আজ ক্যালকাটা টু কলকাতাতে রঞ্জিত নয়, আজ চলে এসেছি আমি। আজ তোমাদের নিয়ে যাব 220 বছরের পুরনো এক ঐতিহাসিক মন্দিরে। তাই সকাল 8টায় শিয়ালদা থেকে বাঁশবেড়িয়া যাওয়ার ট্রেন ধরে নিয়েছি। তোমরা যারা হাওড়া দিয়ে আসতে চাও তারা সকাল 8টায় কাটোয়া লোকাল ধরতে পারো, আর যারা নিজেদের গাড়ি নিয়ে আসবে ভাবছো তারা কল্যাণী হাইওয়ে দিয়ে যেতে পারো। বাঁশবেড়িয়াতে নেমে 1 নম্বর প্ল্যাটফর্মের কাছে এসে তোমরা টোটো পেয়ে যাবে। টোটো ভাড়া ওই 10 টাকা মতো নেবে, মাঝে সাঝে ভাড়া এদিক ওদিক হতে পারে। এই যে তন্ত্র সাধনার পীঠস্থান হংসেশ্বরী মন্দির। 1799 খ্রিস্টাব্দে রাজা নৃসিংহদেব এই মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন, কিন্তু দুর্ভাগ্যবশত 1802 খ্রিস্টাব্দে মন্দিরের কাজ অসমাপ্ত অবস্থায় থাকাকালীনই তিনি পরলোক গমন করেন। নৃসিংহদেবের প্রথম স্ত্রী সহমরণে যান। তার দ্বিতীয় স্ত্রী রানী শঙ্করী দেবী 1814 খ্রিস্টাব্দে স্বামীর অসমাপ্ত মন্দিরটি সার্থক রূপ প্রদান করেন। শোনা যায় এই মন্দিরে পাথর আনা হয়েছিল উত্তরপ্রদেশের চুরনার থেকে, আর কারিগরদের নিয়ে আসা হয়েছিল রাজস্থানের জয়পুর থেকে। তখনকার দিনে এই মন্দির বানাতে খরচ পড়েছিল প্রায় 5 লক্ষ টাকার মতো। এই মন্দিরে 364 দিন দক্ষিণা কালী মতে পুজো হলেও দীপান্বিতা অমাবস্যায় মায়ের তান্ত্রিক মতে পুজো হয়। নৃসিংহদেব মানবদেহের কুলকণ্ডলিনী তত্ত্বকে এই মন্দিরের স্থাপত্যে ফুটিয়ে তুলেছেন। মন্দিরের ওপরে রয়েছে এক বিচিত্র গোলকধাঁধা, যেখানে একবার ঢুকলে পথপ্রদর্শক ছাড়া বের হওয়া কিন্তু অসম্ভব। এই গোলকধাঁধার একটি ঘরে শ্বেত পাথরে সদাশিব বিরাজ করছে। 13টা চূড়া বিশিষ্ট 70 ফুট এই মন্দিরে তান্ত্রিক পূজা পদ্ধতির বিভিন্ন রূপ দেখা যায়। এখানে মা কালী হংসেশ্বরী নামে পূজিত হন। এই মায়ের মূর্তিটি কাঁঠাল কাঠে নির্মিত। শোনা যায় এই কাঠ নাকি বেনারস থেকে ভেসে এসেছিল। বেদী আর মহাকালের মূর্তিটি পাথরের। বেদীটিকে খুব সূক্ষ্ম এবং সুন্দরভাবে পদ্মের আকার দেওয়া হয়েছে। মন্দির খুলে যায় সকাল 7টায়, কিন্তু 8টা দিয়ে পুজো দেওয়ার ব্যবস্থা আছে। মন্দিরের প্রবেশপথে বিভিন্ন দামের ডালা বিক্রি হয়, এখান থেকে ডালা নিয়ে তোমরা মায়ের পুজো দিতে পারো। এখানে তোমরা মায়ের ছবি ও এই মন্দির সম্পর্কে অনেক বইও পেয়ে যাবে। মন্দিরে প্রতিদিন ভোগের ব্যবস্থা আছে, তবে তার জন্য তোমাদের 50 টাকা দিয়ে কুপন কেটে নিতে হবে। দুপুর 12টা নাগাদ কুপন কেটে নিতে হয়, কিন্তু ভোগ দেওয়া হয় দুপুর 1টা নাগাদ। এখানে বলে রাখা ভালো, তোমরা যখন আসবে তখন কুপনের মূল্য বাড়তেও পারে। এই হলো দত্তরায় জমিদার বাড়ি। বর্ধমানের পাটুলির দত্তরায় পরিবারের আদি পুরুষ রাঘব দত্তরায় 1656 খ্রিস্টাব্দে মোগল সম্রাট শাহজাহানের কাছ থেকে তৎকালীন সাতগাঁওয়ের 21টি পরগনার জমিদারির জায়গির পান। এর কিছুদিন পর তার পুত্র রামেশ্বর রায়
পাকাপাকিভাবে বংশবাড়িতে চলে আসে। এনারা মুঘল সম্রাট আকবরের থেকে রায় উপাধিও পায়। পরে জাহাঙ্গীরের কাছ থেকে মজুমদার উপাধিটা পেয়েছিলেন। আর এটাই হলো 350 বছরের পুরনো অনন্ত বাসুদেবের মন্দির। এই মন্দিরটি 1679 খ্রিস্টাব্দে রাজা রামেশ্বর রায় নির্মাণ করেন। মন্দিরটির দৈর্ঘ্যে 35 ফুট 8 ইঞ্চি ও প্রস্থে 32 ফুট 4 ইঞ্চি। এই মন্দিরের কোষ্ঠী পাথরের তৈরি বিষ্ণু মন্দির কিছু অসাধু ব্যক্তির দ্বারা চুরি হয়। মন্দিরের গায়ে টেরাকোটার কাজে ভরা এখানে দক্ষযজ্ঞ, রাম রাবণের যুদ্ধ প্রভৃতি পৌরাণিক ও ঐতিহাসিক জিনিস ফুটিয়ে তোলা আছে। রাতের বেলা এই মন্দিরের শোভা আমার যেন মনে হলো আরও বেড়ে গেছে। চলো রাতের বেলা মন্দিরের এই অপরূপ দৃশ্য তোমাদেরকে একবার দেখিয়ে নিই। আলোর রোশনায় মন্দিরকে দেখতে কিন্তু অপরূপ সুন্দর লাগছে। তো চলো এখন হচ্ছে মায়ের সন্ধ্যা আরতি, সেই আরতির কিছু মুহূর্ত তোমাদের সাথে শেয়ার করে নিই। দুঃখের সাথে বলতে হচ্ছে এখানে ভিডিও করতে না দেওয়ায় কাছে গিয়ে তোমাদের অনেক কিছুই দেখাতে পারলাম না। আশা করি এই মন্দিরের যেটুকুনি ইতিহাস তোমাদের কাছে তুলে ধরলাম সেটা তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করো। আর এত বছর পুরনো মন্দিরের ইতিহাস তোমাদের জেনে কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করতে ভুলো না। তোমাদের কমেন্ট আমাদের মোটিভেট করে আরও নতুন নতুন জায়গার খোঁজ দেওয়ার। তো চলো, যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করো আর পাশে থেকো। দেখা হবে পরের একটা ভিডিওতে।